পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস হলো প্রাকৃতিক সৌন্দর্য। দেখো কত সুন্দর ফুল, গোলাপগুলো এত সুন্দর লাগে। শীতকালে তো খুব সুন্দর গোলাপ হতো, মানে অনেক গোলাপ হতো। গরমের ভাব একটু পড়তেই ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে আর কম ধরতে লেগেছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাই, কেমন আছো? সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আমি মমতা, আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, গোলাপের পাশেই দেখছি আজকে একটা পদ্ম ফুল ফুটেছে, স্থলপদ্ম, আর তার উপরে ভ্রমর বসেছে। কত সুন্দর লাগছে দেখতে প্রাকৃতিক দৃশ্যটা, দেখো। তো এখন প্রায় 7:30 মতো বাজে। তো একটু বাইরের দিকে তাকিয়ে উঠেই আমি একটু বাইরের দিকে তাকিয়ে সবুজ প্রকৃতি দেখে নিলাম। তারপরে জানলা দিয়ে দেখি যে শাশুড়ি মা মোচা কাটতে বসে গেছে, কারণ আমি সকাল সকাল রান্নাবান্না করে নেব। 9টা 9:30টার মধ্যেই আমার রান্নাবান্না কমপ্লিট করতে হয়। এখন প্রায় 9:45 বাজে। তো আমার গা কাপড় ধোয়া হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আমি আগে ঘর টোর ঝাঁট দিয়ে নিয়ে তারপরে নাইটি চেঞ্জ করে নিয়ে তারপরে রান্নাবান্না সেরে নিই। শাশুড়ি মার ওইদিকে তরকারি কাটা শুরু করে দিয়েছে। আমি এদিকে দেখো গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, মানে জল দিয়েছি সবে, এখনও চালটা ধোয়া হয়নি। যেহেতু সকাল সকাল রান্নাবান্না করে নিতে হয়, ওই জন্যই আমি মাঝে মধ্যে রাতেই বাসনটা ধুয়ে রাখি। আজকে আমি রাতেই বাসনটা ধুয়ে রেখেছিলাম। এখনও আমার মেয়েরা এখনও ওঠেনি, ওদের বাবাও এখনও ওঠেনি। তো আমি দেরিতেই উঠি, শাশুড়ি মা আগে ওঠে, ওই জন্য উনি উঠে তরকারিটা করতে বসে গেছে। এদিকে আমি ভাতের জলটা দিয়ে নেব, তারপরে চালটা ধুয়ে দেব। আর তারপরে চলে এসেছিলাম বিকেলে দেখো সবাই মিলে চলে এসেছিলাম। আমি, আমার বড় মেয়ে, ওদের বাবা ঘোরাতে নিয়ে গেছিলো মোটরসাইকেলে করে, আর চকলেট এনে দিয়েছে বোনকে। তো ও ছাদে এসে ওরা চকলেটটা গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। বড়টাকে দেখালাম না, কারণ ও ক্যামেরার সামনে আসে না, সেই জন্য আমি ওকে দেখালাম না। আর ক্যামেরার সামনে না আসাই ভালো। তো ছাদে একটু আড্ডা দিয়ে সবাই মিলে, আমি সচরাচর কোথাও যাই না কারোর বাড়িতেই কাজকর্ম করি, আর বিকেল হলে ছাদে উঠে আসি, একটু আমগুলো বসে থাকি আর মেয়েকে নিয়ে খেলা করে, তারপরে আবার নেমে যাই সন্ধ্যের আগে। তো আমাদের গাছে আম হয়েছে, দেখো। আমি বলছিলাম হনুমানের বসে বসে খাওয়া ভালোই হবে ছাদে। তারপরে সন্ধ্যাবেলায় আর কি রাতের আমি চাউমিন বানিয়ে ফেললাম। মাঝে মধ্যে আমি পাস্তা চাউমিন এর আগেও একদিন বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো রাতের জন্য আজকে চাউমিনই হবে, আর কিছু করব না। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য ব্লগ ভিডিওতে। এটা একটা ভালো, আর সবাই পাশে থেকো, সাথে থেকো। এটা একটা ভালো, ভালোবাসা দিয়ে যেও। শর্ট ভিডিওগুলো কিন্তু খুব ভালোবাসা দিচ্ছ, অনেকে ভালোবাসা পাচ্ছি, প্রচুর ভালোবাসা পাচ্ছি, কিন্তু বড় ভিডিওগুলো কেউ দেখছে না, তো সেজন্য খারাপ লাগছে। চলো টাটা।